একজন কইতেছে যে একটা বিশ্ব সুন্দরী আছে পৃথিবীর ৩০০টা রাষ্ট্রের ভিতর, উনার চেহারা ভালো, উনার চেহারাটা দেখলে আল্লাহর নাম নিয়ে দেখবেন। কথা কয় না। আবার ঐশ্বরিয়া চেহারাটা সুন্দর, উনার চেহারা দেখলে আল্লাহর নাম নিয়ে দেখবেন। ওদের ভিজিট আবার ৬০,০০০ ৭০,০০০। ভাইরা আমার, দোস্তা বাবেরা, লক্ষ লক্ষ জনগণ, হাজার হাজার জনগণ শহীদ হলো ভোট পাওয়ার আশায়। কয় যারা মারছে তাদেরকে মাফ করে দিলাম। কথা বল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ব্যাপারে একটা কথা বলছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি এবং এই মহাগ্রন্থ আল কোরআনের হেফাজত সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে প্রমাণিত হয় আল্লাহ তাআলা শুধুমাত্র কোরআনের হেফাজত আর সংরক্ষণের দায়িত্ব নিয়েছে, অন্য আসমানি গ্রন্থের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলার জিম্মাদারিতে এখন নাই। যে কারণে ইহুদিরা তাদের তাওরাতকে বহুভাবে লিপিবদ্ধ করেছে, খ্রিস্টানরা তাদের বাইবেলকে অনেকভাবে লিপিবদ্ধ করেছে। বর্তমান নতুন বাইবেল, এর আগের বাইবেল, মাঝের বাইবেল, অনেক বাইবেল আছে। এক বাইবেলের সাথে আর এক বাইবেলের কোনো মিল নাই। কথা বলেন। পরিবর্তন করেছে। যে সরকার ক্ষমতা আছে তার মতো করে বাইবেলের নিয়ম নীতি পাল্টাইছে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে 1450 বছর 1500 বছর পূর্বের যেই কোরআন আর বর্তমান সেই একই কোরআনের ভিতরে একটা হরফ আর একটা নুক্তার কোনো পরিবর্তন নাই। 2-3 নম্বর কারণ হলো হযরত ঈসা আলাইহিস সালাম যদিও পয়গম্বর, সত্য নবী, নবীবার হক, মুসা আলাইহিস সালাম নবীবার হক, ইহুদিরা কিতাবুল্লাহ, আহলে কিতাবী, খ্রিস্টানরা আহলে কিতাবী, কিন্তু তাদের বর্তমান হুকুম এই হিন্দুদের মুশরিকদের হুকুম বর্তমান তাদের। কেন? তাওরাত কিতাবের বিশ্বাসী যারা ইহুদি সম্প্রদায়, তাদের ব্যাপার আল্লাহ তাআলা বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। জোরে কর নাউযুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ। আর নাসারারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সন্তান। জোরে কর নাউযুবিল্লাহ। এ দোস্তা বাবেরা, পৃথিবীতে যত বর্তমান হিন্দু সম্প্রদায় আছে তাদের দেব দেবীর কোনো হিসাব নাই, ঠিক না? আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে 12 মাসে 13 পূজা আছে গেছে না? এরা দোস্তা হিন্দুদের যত পূজা আছে প্রত্যেকটা পূজার মাধ্যমে আল্লাহর সাথে শরীক করা হয়, আল্লাহর সাথে কুফরি করা হয়। কারণ আল্লাহ বলেন রিজিকের মালিক আমি আল্লাহ, আর হিন্দুরা বলে রিজিকের মালিক অমুক দেবতা। আল্লাহু আকবার। আল্লাহ বলে বিপদ দেওয়ার মালিক আমি, হিন্দুরা বলে বিপদ দেওয়ার মালিক অমুক দেবতা। আল্লাহু আকবার। হিন্দুরা এরকম ভাবে খুদাকে ভাগ করে ফেলেছে। কথা গান ঠিক কি ঠিক না? খুদাকে ভাগ করে ফেলেছে। হিন্দুদের যত পূজা বর্তমান সময় আছে কোন পূজার ভিতরে এত মাতামাতি নাই। দুর্গা পূজা আসলে বড় মাতামাতি বাংলার জমিনে শুরু হয়, ঠিক না? তখন একটা স্লোগান উঠে যে ধর্ম যার যার, উৎসব সবার। বলে কি বলে না? ধর্ম যার যার, উৎসব সবার।
আচ্ছা বলেন তো, মুসলমানদের তো দুইটি ধর্মীয় উৎসব আছে, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। এই দুই সময় কি এই স্লোগান থাকে? হ্যাঁ, কেন? এটা তো বৈষম্য বিরোধী কথা কয় না? তুমি তোমার পূজার সময় বলবা ধর্ম যার যার উৎসব সবার, কিন্তু মুসলমানের কুরবানির ঈদের সময় বলবা ধর্ম যার যার উৎসব সবার। মুসলমানের যুবকরা যেমন মূর্তি পূজা দেখতে যায়, মূর্তির সামনে নাচে, মূর্তির সামনে রাখা ওই যে প্রসাদ নাকি খায়, মিষ্টি খায়, প্রসাদ খায়। আর হিন্দুদের মূর্তি পূজা মূর্তি ডুবাইতে যায়। কুরবানির সময় আসলে হিন্দুর ঈদের নামাজে আসবে, গরু জবাই করবে। কথা এই জায়গা বলবে না ধৈর্য যার যার উৎসব সবার, এই কথা বলবে। আবার আপনারা দেখছেন, আপনারা পেপার পত্রিকা মিডিয়া দেখেন, আবার এমন অনেকেই বাংলাদেশে আছে হিন্দুদের পূজার অনুষ্ঠানে গিয়ে বলতেছে 1 বছর পরে আপনাদের এই পূজার অনুষ্ঠানে আসতে পেরে আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি। আপনারা দেখছেন না? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জায়গা পাইল না। আবার আর একজন কইতেছে যে একটা বিশ্ব সুন্দরী আছে পৃথিবীর 300টা রাষ্ট্রের ভিতর, উনার চেহারা ভালো, উনার চেহারাটা দেখলে আল্লাহর নাম নিয়ে দেখবেন। কথা কয় না? আবার ঐশ্বরিয়া চেহারাটা সুন্দর, উনার চেহারা দেখলে আল্লাহর নাম নিয়ে দেখবেন। ওগের ভিজিট আবার 60,000 70,000। ভাইয়ের আমার, দোস্ত বাবেরা, লক্ষ লক্ষ জনগণ, হাজার হাজার জনগণ শহীদ হলো ভোট পাওয়ার আশায়। কয় যারা মারছে তাদেরকে মাফ করে দিলাম। কথা বল ভাইয়ের আমার, দোস্ত বাবেরা। তাহলে হিন্দুরা যেমন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করে, আবার খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সন্তান, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালামের সন্তান, আর আল্লাহ তাআলা বলেন লাম ইয়ালিদ ওয়া লাম, আর একটু জোরে কর, লাম ইয়ালিদ। আল্লাহ পাক কাউকে জন্ম দেন না, কারণ থেকে আল্লাহ পাক জন্মগ্রহণ করেন নাই। তাহলে আল্লাহ পাকের কোনো শরীক নাই। সুতরাং বর্তমান সময়ে ইহুদি এবং খ্রিস্টান, হিন্দুরা যেমন মূর্তি পূজা করে মুশরিক, বর্তমান ইহুদি খ্রিস্টানরা আল্লাহর সাথে অন্যকে শরীক করার কারণে তারাও মুশরিক। কথা বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 119 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো, আর একটা জোরে কোন, ইসলাম। এখন ইসলাম শব্দের অর্থ কি একটু বুঝতে হবে। তাফসীরে মাওয়ারদি, তাফসীরে বাগাবী, তাফসীরে ইবনে, তাফসীরে তাফসীরে রাজি, ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবির, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এই ইসলাম শব্দের অর্থ লিখছে। ইসলাম শব্দের দুইটি অর্থ। 1 নাম্বার, ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। ইসলাম শব্দের অর্থ হলো কি? শান্তি। আল ইসলামু গরদান নেহাদান ইতাআত করদান। ইসলাম হলো শান্তির ধর্ম, নিজেকে ইসলামের সামনে ঝুঁকায়া দেওয়া, ইসলাম যা বলে সেইটা মেনে নেওয়া, আমি যেটা বলি সেটাকে ইসলামের সাথে না মিশানো। কথা বলেন ঠিক না? দেখবেন সমাজের ভিতর কিছু মানুষ আছে, উনি যেটা বলে সেটাই সঠিক, সেটাকে কোরআন হাদিসের দলিল দিয়ে সঠিক প্রমাণ করার চেষ্টা করে। আছে কিনা জোরে বল। একটা তরজমা। আর একটা তরজমায় ইসলাম শব্দের অর্থ হলো
নিরাপত্তা। ইসলাম শব্দের অর্থ হলো কি? নিরাপত্তা। যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দেওয়ার সাথে সাথে ওই আরেকটা লোক অন্ধকারে বুঝবে এই লোকটা অন্ধকারে আসতেছে, আমি তাকে চিনি না, জানি না, আমি তাকে ভয় করতেছিলাম, সে শত্রু হতে পারে, ডাকাত হতে পারে। যেই মাত্র সালাম দিয়েছে বুঝতে পেরেছে সে আমার ক্ষতি করবে না, সে আমার নিরাপত্তা দিয়েছে। কথা বলে ঠিক না ভাইয়ারা আমার? এখন বর্তমান বিশ্বে আমরা যারা আছি, আমরা বর্তমান বিশ্বে যারা আছি, মুসলিম হোক, অমুসলিম হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলমান